হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের ধনু রাশি এপ্রিল 2025 কি করতে পারে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং, সবটা যে মিলবে তার কিন্তু গ্যারেন্টি নেই। তোমরা তার জন্য লগ্ন রাশি বা চন্দ্র রাশি দেখে নিও। আমার অনেক দিন ধরে গলার একটু প্রবলেম হচ্ছে, তো একটু কাশি হতে পারে, একটু বের করে নিন। ওকে, এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হরি ফাদার, প্লিজ আমাকে দেখাও ধনুরাশির এপ্রিল 2025 কি ঘটতে পারে। মেজর কি ঘটনা ঘটতে পারে বা গুরুত্বপূর্ণ কিছু ঘটনা কি ঘটতে পারে এপ্রিল 2025 ধনুরাশির জীবন। 4টে কার্ড দেবে। এপ্রিল 2025 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। ওকে, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গানবতে নমঃ। 4টে কার্ড দাও। ধনুরাশি এপ্রিল 2025। 1 2 3, আরেকটা। ওয়াও, নাইস। আচ্ছা, ক্রোনোলজি হিসাবে দিচ্ছি। 2 3 4 8 8। এখানে যেটা বুঝতে পারছি, তোমার আর্থিক উন্নতি আছে এখানে। ক্লোভার লিভ এসছে, ক্লোভার লিভ যেটা কি লাকি লিভ বলে। তো সেখানে তোমার আর্থিক উন্নতি, 6 অফ পেন্টিকেলস এসছে এখানে। 6 অফ পেন্টিকেলস মানে হচ্ছে তুমি যতটা দেবে ততটাই তুমি ফেরত পাবে, মানে লস হওয়ার চান্সেস কম। তো সেখানে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা যদি করো বা ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে এখানে। শিপস এসছে। হ্যাঁ, যদি ব্যবসা করো, ব্যবসার জন্য ভ্রমণ বা ব্যবসার জন্য ভ্রমণের পর তোমার আর্থিক উন্নতি আছে এখানে। যদি পারিবারিক সূত্রে কোনো পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসার উন্নতি বা পৈতৃক বাড়ির কোনো সংরক্ষণ বা রেনোভেশন কিছু হতে পারে, বা নতুন নিজের বাড়ির কোনো রেনোভেশন বা নিজের বাড়ির কোনো কাজ হয়তো করাতে পারো এখানে। 8 অফ পেন্টিকেলস, যেটা 8 অফ পেন্টিকেলস না, এখানে 9 অফ পেন্টিকেলস হতে পারে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো পরিস্থিতি এখানে কফিন এসছে। কফিন যেটা বলে কোনো পরিস্থিতির একটা অবসান হওয়ার সম্ভাবনা আছে। কমপ্লিট করে তুমি হয়তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, সেই কাজের থেকে তুমি বিরতি নিচ্ছ বা শেষ সম্ভব, মানে পরিস্থিতিটা শেষ হয়ে যাওয়ার পরে এটা ওয়াইন্ড আপ করছো এবং কিছু একটা। ওকে, এবার দেখবো তোমাদের ওভারঅল দেখলাম। দেখি কর্মক্ষেত্রে কি উন্নতি আসতে পারে। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হরি ফাদার, প্লিজ আমাকে দেখাও ধনুরাশি এপ্রিল 2025 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কি ঘটতে পারে এপ্রিল 2025 সালে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর্থিক উন্নতি। ওকে, দেখি এবার সাধারণ জীবনে তোমার একটু অপেক্ষার প্রয়োজন আছে। কিছু কিছু জিনিসের অপেক্ষা করছো বা কিছু কাজের অপেক্ষা করছো বা কিছু কারোর অপেক্ষা করছো বা কোনো পরিস্থিতির অপেক্ষা আমি দেখছি তুমি করছো। ওকে,
তো এখানে সেই কাজটা মানে একটা কোনো সিচুয়েশন আসলে সেই কাজটা কমপ্লিট হবে, সেরকম একটা কিছু অপেক্ষা চলছে। শরীর স্বাস্থ্যের দিকে 5 of Cups, হয়তো মানসিকভাবে কিছু অবসাদ, কোনো পুরনো কোনো ঘটনা, পুরনো কোনো আহ, আহ, মানসিক কষ্ট তোমাকে হয়তো বিরক্ত করতে পারে এই মাসে। 5 of Cups এসছে, মনের দিক দিয়ে একটু কষ্ট তুমি পাবে। 5 of Cups ক্লারিফাই করো। জাজমেন্ট, কিছু ন্যায় তোমার। 6 of Pentacles, King of Swords। হুম, কিছু অন্যায় বা কিছু ঘটনা তোমার বিরুদ্ধে ঘটেছিল, সেই জন্য বিরুদ্ধে বা তোমার ফেভারে হয়নি, সেই কারণে তোমার কিন্তু একটা কষ্ট বা যন্ত্রণা তোমার জীবনে রয়েছে। ওকে, এবার দেখছি 7 of Swords। শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বা শিক্ষার ক্ষেত্রে তোমার হয়তো কোনো লসেস হবে। তুমি হয়তো এখানে 7 of Swords কে ক্লারিফাই করো শিক্ষার ক্ষেত্রে, বা তোমাকে হয়তো কিছু স্ট্র্যাটেজি করতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু লসেস থেকে বেশি এখানে দেয়া দেখতে পাচ্ছি স্ট্র্যাটেজি। এখানে কিছু কাজে তোমাকে হয়তো একটু ঘুরিয়ে কাজ করতে হবে। ইয়েস, স্ট্রেংথ কার্ড আর 6 of Swords। হ্যাঁ, তুমি এগিয়ে তো যাবে, কিন্তু একটু ব্যাক স্টেপ নিয়ে কিছুটা পিছিয়ে গিয়ে তারপরে হয়তো তোমাকে আগানোর জন্য রাস্তা তুমি খুঁজে পেয়ে যাবে। ওকে, একটু কিছুক্ষণের জন্য হয়তো তোমাকে উম, কিছু তোমাকে কয়েক স্টেপ ব্যাক করতে হবে, মানে একটু পিছিয়ে গিয়ে বলতে কিছু দিনের জন্য একটা ওয়েট করে তারপরে তোমাকে হয়তো এগোতে হবে, এরকম কিছু একটা। সরকারি কর্মচারীদের জন্য এখানে টেম্পারেন্স এসছে। টেম্পারেন্স যেটা তোমাকে ব্যালেন্স বানিয়ে চলতে হবে, ধৈর্য ধরে চলতে হবে। হুম, আর একটা ডিপ্লোম্যাটিক ক্যারেক্টার নিয়ে চলতে হবে, যে হ্যাঁ সব দিক মানিয়ে নিয়ে চলা, যেটা সেটা এখানে দেখাচ্ছে যারা সরকারি কর্মচারী আছে। আর যারা বেসরকারি কর্মচারীতে আছে সেখানে কিন্তু লজিক্যাল অ্যাপ্রোচ নিতে হবে। কুইন অফ সোর্স, তোমার পেপার ওয়ার্কস আছে, পেপার ওয়ার্কসের দিকে কাজ করতে হবে প্রচুর। হয়তো ডকুমেন্টস বা ডেটা কালেকশন, এরকম কিছু একটা কাজ হয়তো তোমাকে করতে হবে। কুইন অফ সোর্সকে ক্লারিফাই করো যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে, তাদের জন্য কুইন অফ সোর্স ক্লারিফাই করো। কুইন অফ সোর্স সেম কথা। এখানে 2 of Pentacles, জাস্টিস। হ্যাঁ, কোনো লিগেল কাজ বা লিগেল কোনো পেপার ওয়ার্ক তোমাদের থাকবে এই মাসে। এবার যারা ব্যবসা করছো তাদের জন্য নাইট অফ পেন্টিকলস এসছে। নাইট অফ পেন্টিকলস যেটা স্লো মুভমেন্ট থাকবে, ব্যবসায় কিন্তু একটু ধীর গতিতে তোমায় চলতে হবে। হায়ারফ্যান্ট, হ্যাঁ। হুম, তোমাকে, হ্যাঁ, হুইল অফ ফরচুন, হারমেট, তোমাকে একটু নজর রাখতে হবে কাজের উন্নতির দিকে, বা তোমাকে একটু নজর রাখতে হবে তোমাদের ব্যবসায় পলিসিগুলোর দিকে। ওকে, এবার যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের জন্য লাভার্স এসছে। লাভার্স যেটা বলে তোমাকে কিন্তু সঠিকভাবে চয়েস করতে হবে যে তুমি কোন দিকে যাবে। লাভার্স কার্ডকে ক্লারিফাই করো যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে। হ্যাঁ, ডেথ কার্ড যেটা বলছে তোমাকে কোনো একটা সিচুয়েশন শেষ হচ্ছে বা কোনো একটা পরিস্থিতি শেষ হওয়ার কারণে নতুন কোনো পরিস্থিতির দিকে এগোতে হবে। এটা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছো তোমাদের জন্য এখানে বলছে ডেথ কার্ড ট্রান্সফরমেশন, তোমার কাজের হয়তো উন্নতি বা কাজের হয়তো চেঞ্জ আসছে। 8 of Cups, 3 of Cups, খুব সম্ভবত একটা জায়গায় একটা পরিস্থিতি কাজ সম্পূর্ণ করে অন্য একটা পরিস্থিতির দিকে তোমাকে এগোতে হবে। ওকে, আচ্ছা, দেখি আর্থিক পরিস্থিতি 6 of Wands এসছে। মোটামুটি কাজের আর্থিকভাবে তোমার সচ্ছল থাকবে, আর্থিকভাবে তুমি উন্নতির দিকে এগোবে। তোমাকে বলছে কিছু সেভিংসও করতে। 7 of Wands আর 6 of Wands তোমাকে আর্থিকভাবে কিছু ভেবে চিন্তে কিন্তু খরচা তোমাকে করতে বলছে। তো এই হচ্ছে আর্থিক আর কর্মক্ষেত্রের পরিস্থিতি এপ্রিল 2025-এ। এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফে কি করতে পারে এঞ্জেলস? লাভ লাইফে দেখি, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কি করতে পারে। লাভ লাইফে এপ্রিল 2025 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে ভালোবাসার সম্পর্কে।
ওভারঅল কি ঘটতে পারে এপ্রিল 2025, কি ঘটতে পারে ভাই ভাইদের সম্পর্কে এপ্রিল 2025? বটম অফ দ্য ডেক প্লিজ। আচ্ছা, এপ্রিল 2025 যা দেখতে পাচ্ছি, তোমার ভালোবাসা, তোমার প্রাকৃতিক ভালোবাসা, সম্পদ বা প্রকৃতিকে তুমি ভালোবাসবে। কোথাও হয়তো বেড়াতে যাওয়া, যেটা আমি দেখতে পাচ্ছিলাম, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বা তোমার আত্মীয় পরিজন হোক কি তোমার কাছের মানুষ হোক, তাদের প্রতি একটা সহমর্মিতা রাখতে হবে। আর ঈশ্বরের প্রতি একটা সারেন্ডার, ঈশ্বরের প্রতি একটা আহ আনুগত্য রাখতে হবে। ওকে, হিলিং, হ্যাঁ, তাহলেই কিন্তু তোমার রিলেশনশিপে হিলিং হবে। সেইখানে কিন্তু তুমি তোমার ইন্টেনশনটা সঠিক রাখতে হবে, তুমি কিন্তু সেই দিকে লাভ লাইফে একটা শান্তি অনুভব করবে। ওকে, দেখি এবার ওভারঅল কি আছে। হ্যাঁ, সব ব্যাপারে যেরকম আর কি। ধনুরাশি, এপ্রিল 2025-এ লাভ লাইফে কি ঘটতে পারে দেখো। লাভ লাইফে কি ঘটতে পারে দেখো। যারা সিঙ্গেল আছে তাদের জন্য, যারা কমিটেড আছে তাদের জন্য, যারা লং ডিস্টেন্স আছে তাদের জন্য, যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে কমিউনিকেশনে তাদের জন্য, যারা নো কন্ট্যাক্ট পরিস্থিতি আছে, কোনো যোগাযোগ নেই তাদের জন্য, যারা থার্ড পার্টি সিচুয়েশন, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আছে লাভ লাইফে তাদের জন্য, আর যারা সেপারেটেড আছে, বিচ্ছেদের সম্মুখীন হয়ে রয়েছে তাদের জন্য এপ্রিল 2025 ধনুরাশি কি করতে পারে। যারা সিঙ্গেল আছে, যারা কমিটেড আছে, যারা লং ডিস্টেন্সে আছে, যারা অন এন্ড অফে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, যারা থার্ড পার্টি পরিস্থিতিতে আছে, যারা সেপারেশনে আছে। বটম অফ দ্য ডেক কুইন অফ পেন্টিকলস। ওকে, পুরোটাকে পড়ে। ওয়াও, ওকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, যারা সিঙ্গেল আছো ওখানে টু অফ পেন্টিকলস, এখানে সিঙ্গেল যারা আছো তোমাদের জীবনে কিন্তু নতুন লাভ লাইফে কেউ আসবে, সেটা তোমার চয়েস, তোমাকেই করতে হবে। চয়েসের দিকে দেখি এখানে পরবর্তী কুইন অফ পেন্টিকলস, আননোন কার্ড। টু অফ পেন্টিকলস কে ক্লারিফাই করো যারা সিঙ্গেল আছে তাদের জন্য। এস অফ সোর্স। আচ্ছা, তোমার কাছে যদি রিলেশনশিপের চয়েস থাকে, তাহলে বলবো রিলেশনশিপের চয়েসের দিকে তুমি কিন্তু এখানে এইস অফ সোর্স যেটা বলছে, তোমার কিন্তু ক্লিয়ারিটি পাবে যে কার দিকে তোমার যাওয়া উচিত যারা সিঙ্গেল আছে। আর যারা কমিটেড আছে ওখানে নাইন অফ পেন্টিকেলস, আর্থিক সচ্ছলতা থাকবে তোমাদের মধ্যে, তোমরা দুজন দুজনকে ইকুয়ালি ব্যালেন্স করে চলতে পারবে। নাইন অফ পেন্টিকেলসকে ক্লারিফাই করো। টেন অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন। বললাম না, আর্থিকভাবে সচ্ছল থাকবে, সময় দুজন দুজনকে দেবে। এখানে একটা স্টেবল রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি এখানে টেন অফ পেন্টিকেলসের, যারা কমিটেড রিলেশনশিপে আছে। ওকে, যারা লং ডিস্টেন্স আছে, এক সেকেন্ড বেঁকে গেছে, যারা লং ডিস্টেন্সে আছে তাদের জন্য এস অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস যেটা দেখতে পাচ্ছি, ফাইভ অফ পেন্টিকেলস, নাইন অফ সোর্স। তোমরা তোমরা একটু দুশ্চিন্তায় থাকবে, কিন্তু এইস অফ পেন্টিকেলস কেন, কিছু তোমার পার্টনার হয়তো তোমাকে মিস করবে, নো কন্ট্যাক্ট, অন যারা লং ডিস্টেন্সে আছো। হুম, আর এখানে টেন অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস আবার বেরোচ্ছে, এটা কিন্তু আরেকবার যারা লং ডিস্টেন্সে আছে ধনুরাশি কি আছে, স্ট্রেংথ কার্ড। সাহস করে হয়তো একটা যোগাযোগ করা বা একটা এফোর্ট নেওয়া বা একটা কথা বলা হতে পারে, বা হয়তো দেখাও করতে আসতে পারে। স্ট্রেংথ, স্ট্রেংথ কার্ড কি ক্লারিফাই করো। হ্যাঁ, যেটা আমি ভাবছিলাম, সান কার্ড, কুইন অফ সোর্স, নাইট অফ ওয়ান্স। হ্যাঁ, খুব সম্ভবত হয়তো দেখা করতে আসতে পারে। কিং অফ কাপস, কিং অফ সোর্স, তুলা, তুলা কুম্ভ, বৃশ্চিক, মিন কর্কট, থ্রি অফ কাপস এসছে,
নাইট অফ ওয়ান্স মানে হচ্ছে তো যোগাযোগ করা। ওকে, তো খুব সম্ভবত হয়তো খুব দ্রুত একটা হয়তো দেখা হওয়ার সম্ভাবনা আছে। ওকে, সিংহ রাশি হতে পারে। আচ্ছা, এবার দেখবো যে এখানে টেম্পারেন্স এসছে। যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, অন এন্ড অফ পরিস্থিতিতে যারা আছে, টেম্পারেন্স কেন এসছে দেখি। ম্যাজিশিয়ান আর ওকে, তিনটে মেজর আরকানা, টেম্পারেন্স, ম্যাজিশিয়ান আর হ্যারোফেন্ট। খুব সম্ভবত যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, এখানে তিনটাকে আমাকে একটু ক্লারিফাই করে দেবে। বটম অফ দ্য ডেক চেরিয়ট এসছে, টাওয়ার, ও মাই গড, টাওয়ার, এক্সকিউজ মি, টেম্পারেন্স, ম্যাজিশিয়ান, হ্যারোফেন্ট, কি হতে চলেছে? হাই প্রিস্টেস, তোমার ইনটিউশন কিছু তোমাকে হেল্প করতে পারে। ইনটিউশন, তোমার সিক্স সেন্স কিছু তোমাকে হয়তো বুঝাচ্ছে, তুমি বোঝার চেষ্টা করো। ফুল কার্ড, ওকে, টু অফ ওয়ান্স, কুইন অফ সোর্ডস। প্রিন্সেস প্লিজ আমাকে দেখাও এখানে টেম্পারেন্স, ম্যাজিশিয়ান, হ্যারোফেন্ট, হাই প্রিস্টেস কি বলতে চাইছে। খুব সম্ভবত তোমার বিয়ে, আরে বাপরে, যেটা আমি বুঝতে পারছিলাম। হ্যাঁ, একটু ধৈর্য ধরো। এখানে কিন্তু তোমার পার্টনার তোমার দিকে একটা বিয়ের সম্ভাবনা নিয়ে আসছে, সেটা তোমার মনের মধ্যেই বুঝতে পারবে। যে যারা হাই প্রিস্টে 16-16, খুব সম্ভবত রেকর্ডিং টাইম 16-16 দেখলাম, 16-16 মানে 7-7। খুব সম্ভবত ডিভাইন টাইমিং আসছে, সঠিক সময় আসছে, যখন আর কি তোমার ইচ্ছেটা, তোমার যে ম্যানিফেস্টেশনটা কিন্তু আহ, সত্যি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আমি এখানে হ্যারোফেন্টটাই রাখছি। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, নাইট অফ কাপস, নাইট অফ কাপস কি ক্লারিফাই করো। খুব সম্ভবত দেখা করতে আসবে, ক্ষমা করতে বলবে। এঞ্জেলস নাইট অফ কাপস কে ক্লারিফাই করো। কুইন অফ কাপস, ইমোশনালি জাস্টিস, ন্যায় করতে আসবে। ফোর অফ পেন্টিকেলস, হয়তো কথা বলছিল না, নো কন্ট্যাক্টে ছিল। তাহলে সেভেন অফ কাপস, একটু কনফিউজ আছে কিন্তু। এইট অফ পেন্টিকেলস, এইস অফ ওয়ান্স আর পেজ অফ কাপস। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করে একটা কথা বলবে। সে কিন্তু তোমার প্রতি ভীষণভাবে আকৃষ্টিত, আকর্ষিত, আকর্ষিত। হ্যাঁ, কিন্তু কনফিউজ হয়েছে। তুমি তুমি কি ওর দিকে সঠিকভাবে এগিয়ে আসবে, বা তুমি কি ওর দিকে সেই এফোর্টটা নেবে কিনা, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তাও রয়েছে। এবার দেখবো যারা থার্ড পার্টিতে আছে। থার্ড পার্টিতে নাইন অফ কাপস কেন বলছে? থার্ড পার্টি সিচুয়েশন, ধনুরাশির লাভ লাইফে নাইন অফ কাপস কি বলতে চাইছে দেখি, কি বলতে চাইছে। ওয়ার্ল্ড কার্ড, কিং অফ ওয়ান্স আর মুন কার্ড। খুব সম্ভবত তোমার যারা থার্ড পার্টিতে আছে, এখানে মুন কার্ডটাকে ক্লিয়ারিফাই করো। ওয়ার্ল্ড কার্ড তো বলতে পারছি একটা নতুন সাইকেল শুরু হচ্ছে। জাস্টিস, ও আচ্ছা আচ্ছা, জাস্টিস, এম্পারার, টেন অফ ওয়ান্স আর নাইট অফ পেন্টিকলস। খুব স্লোলি হলেও একটা সম্পর্ক ও শেষ করবে, সেটা ও বদ্ধপরিকর। এম্পারার, একটা সম্পর্ক ও শেষ করবে। টেন অফ ওয়ান্স, ওর কাছে সেটা প্রচন্ড ভারাক্রান্ত, কিন্তু আস্তে আস্তে খুব টাইম নিয়ে এই সম্পর্কটাকে শেষ করবে। সেটা ওর মনে মনে ঠিকই করে নিয়েছে, যেখান থেকে ওর আর কিছু পাওনা নেই। ওকে, ওকে, থার্ড পার্টি সিচুয়েশনের একটা সাইকেল শেষ হবে। ওকে, যাই হোক, সাইকেলটা শেষ হতে টাইম লাগবে, সেটাও দেখাচ্ছে। আর যারা সেপারেশনে আছে তাদের জন্য এখানে ফোর অফ ওয়ান্স কেন এসছে? হাই প্রিস্টেস, তোমার ইনটিউশন কিন্তু বলছে ফোর অফ ওয়ান্সটা কেন এসছে। এখনই তুমি বুঝতে পারছো, সেটা তুমি কনফার্ম হতে পারো। এইট অফ কাপস, ইমোশনালি তোমার পার্টনার তোমার সঙ্গে নেই। সিক্স অফ সোর্ডস, সে কিন্তু অন্য কোথাও বিবাহিত বা বিয়ে করতে যাচ্ছে। ফোর অফ কাপস, এখান থেকে কিছু আর পাওয়ার নেই, তাই জন্যে ও কিন্তু হুইল অফ ফরচুন, নাইট অফ সোর্ডস, সেভেন অফ পেন্টিকলস, অনেকটা অপেক্ষা করেছে। টেন অফ পেন্টিকলস, খুব সম্ভবত অন্য কোথাও ও বিয়ে করতে যাচ্ছে। ডেভিল,
তো এখানে ওর আর কিছু দেওয়ার নেই। যারা সেপারেশনে আছো তারা বুঝে নাও যে তোমার পার্টনার কিন্তু অন্য কোথাও, সে কিন্তু মুভ অন করে রিলেশনশিপে চলে গেছে। ওকে, হ্যাংম্যান, কুইন অফ কাপস, পেজ অফ কাপস, সেভেন অফ কাপস, ইমোশনালি কিছু পাবে না, বুঝে গেছে। ওকে, তো দেখি তোমার পার্টনার কি বলতে চায়। এনজেস পার্টনার কি বলতে চায় দেখো। নো কন্ট্যাক্ট বা সেপারেশন। আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ, তোমার সঙ্গে কমফোর্টেবল ফিল করে না। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি, ও বুঝতে পারছি তুমি খালি ইউজ করতে চেষ্টা করছো ওকে। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে তুমি কে কি ভুল করছে সেটা দুজনেই জেনে গেছি। তো এখানে আর কিছু করার নেই, তাই জন্য ও কিন্তু বুঝে গেছে যে কেউ কাউকে ইউজ করছে। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, তোমার জন্য একই রকম আমার ভাবনা চিন্তা আছে। হয়তো কথাবার্তা হয়েছে তোমাদের মধ্যে। আই ওয়ান্টেড টু টিচ ইউ আ লেসন, হ্যাঁ তোমাকে ও একটা শিক্ষা দিতে চেয়েছিল, দ্যাটস ইট। তো এখানে ক্লিয়ার কাট বলেই দিয়েছে মেসেজে যে ও আর চায় না, ও তোমার সঙ্গে অস্বস্তি ফিল করে, তাই জন্য ও বেরিয়ে যেতে চাইছে। কেননা ও বুঝতে পেরেছে যে কেউ না কেউ, মানে তোমাদের দুজনের মধ্যে কেউ না কেউ আহ একে অপরকে ইউজ করছিল। তো কার ভুল সেটা দুজনের মধ্যে দুজনেই বুঝে গেছো। তো সেই জন্য এটা একটা শিক্ষা হিসাবে তুমি নিও, আর ও মুভ অন করে দিচ্ছে। ঠিক আছে? দেখি গাইডেন্স কি দিই। জাস্ট গাইডেন্সটা দাও, ধনুরাশির জন্য গাইডেন্স দাও। নো প্লেস লাইক হোম, নিজের বাড়িতে নিজের মতন করে থাকো, নিজেকে নিয়ে নিজেকে মতন থাকো, ফ্লেক্সিবল থাকো। জীবনে অনেক উত্থান পতন হয়, সেটাকে মেনে নিতে হয়, সেটাকে কম্প্রোমাইজ করে এগিয়ে যেতে হয়, সেটাই হচ্ছে। গো টু দ্য সি, ইমোশনটাকে কখনো চেপে রাখবে না। যখন ইমোশনটা ভীষণ অস্বস্তিকর হবে না, তো কোনো সমুদ্র বা কোনো জলাশয়ের কাছাকাছি চলে যাবে, মানে পুকুর বা ঝিল, সেখানে গিয়ে চুপচাপ কিছুক্ষণ বসবে, নিজের ইমোশনস গুলোকে ওপেন আপ করবে ওখানে মনে মনে, আর ব্রিদ ইন ব্রিদ আউট করবে, দেখবে সব যে কষ্ট যন্ত্রণাগুলো আছে, যদি কান্নাও পায় কেঁদে নিয়ে হালকা হয়ে বেরিয়ে আসবে। ওকে, একা থাকবে সেই সময়টা, কাউকে বলে লাভ হয় না। হ্যাঁ, যদি সত্যি কাছের কোনো বন্ধু থেকে থাকে তাদেরকে বলতে পারো, বাট যদি সেরকম কেউ নাও থাকে, নিজের কথা নিজেকে বলবে মন খুলে, ইটস ওকে। সেটা নিজের ভিতরেও একটা মানুষ, নিজের ভিতরেও একটা আত্মা থাকে, নিজের ভিতরেও একটা ঈশ্বর থাকে, সেই কিন্তু শোনে। তো সেইখান থেকে কিন্তু একটা সৎ উত্তর পেয়ে যাবে। তো সেটাই বলছে, নিজেকে নিয়ে বাঁচতে শেখো, তাহলে দেখবে আর কারোর দরকার পড়ে না। ঠিক আছে? কষ্টটা থাকে না, এটাই। তো এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।